হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এখন এই ভিডিওতে আমরা কথা বলবো তুফান সিনেমাটা নিয়ে, যেটা আজকে রিলিজ করে গিয়েছে এবং এটা আমি মাত্র সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন ছিল এই সিনেমাটা, এই সিনেমা নিয়ে যে হাইপটা ক্রিয়েট হয়েছিল যে এই সিনেমাটা হয়তোবা বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে, তো আদৌ কি সিনেমাটা সেই লেভেলের হয়েছে কি না সেই বিষয়টাই মতামত জানাবো। তো এক কথায় যদি বলি, সিনেমাটা কিন্তু সেই লেভেলেরই হয়েছে। সিনেমাটা এক কথায় দুর্দান্ত, কিন্তু তারপরেও এই সিনেমায় পজিটিভ দিক যেমন রয়েছে ঠিক তেমন দুটি নেগেটিভ দিক আমার কাছে রয়েছে। তো চলুন ডিটেলসে কথা বলি। তো শুরুতে যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, তো এই সিনেমার প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে ডিরেকশন। সিনেমাটা খুবই অল্প সময়ের মধ্যে বানানো। তো আমি হয়তোবা ভেবেছিলাম যে সিনেমাটা দেখার সময় কিছু কিছু জায়গায় হয়তোবা খামতি আমি লক্ষ্য করতে পারি, বাট রায়হান রাফি সিনেমাটা যেভাবে বানিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো খামতি নেই। খুবই শার্প একটা সিনেমা, এবং সিনেমাটা দেখার সময় প্রত্যেকটা সেকেন্ড আপনি সিনেমার সাথে ইংগেজ থাকবেন। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার গল্পটা দুর্দান্ত, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে গল্পটা এটা যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা একটা পজিটিভ দিক বা একটা নেগেটিভ দিকও রয়েছে, সেটা আমরা পরে বলছি। বাট কিছু কিছু জায়গায় হয়তো আপনাদের মনে হতে পারে এটা কেজিএফ এর মতো করে গল্পটা বলছে, বাট পুরো সিনেমাটা দেখার পর আপনি কোথাও ইচ্ছে করেও কেজিএফ এর সাথে সিনেমাটা মেলাতে পারবেন না। এই গল্পটা একটু আলাদাই। এবার তৃতীয় যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে অভিনয়। শাকিব খান তুফান ক্যারেক্টারে জাস্ট ফাটিয়ে দিয়েছে। একটা সিন আছে যেখানে সে তার খুবই কাছের একজন মানুষকে মেরে ফেলছে, এবং মারার পর তার যে এক্সপ্রেশন অসাধারণ। শাকিব খান মানে ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছে আমি বলবো। তাছাড়া চঞ্চল চৌধুরী, তার কথা তো বলতেই হয়, মিমি, নাবিলা সবাই যার যার জায়গায় দুর্দান্ত অভিনয় করেছে। তো এই সিনেমার ফোর্থ যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার ক্লাইম্যাক্সের অ্যাকশন। একটা শেষের পোর্শনে শাকিব খানের বাবাকে যখন তারা মানে পুলিশ গুলি করবে এবং সে হসপিটালে ভর্তি থাকবে, তো একটা সিনে শাকিব খান নিজে গিয়ে হসপিটাল থেকে সবাইকে মেরে তাকে নিয়ে আসে। ওই যে যে সিনটা যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, এক কথায় দুর্দান্ত। যে অ্যাকশনটা সেখানে দেখানো হয়েছে, জাস্ট মজা এসে যাবে। এবং ফিফথ যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার ক্লাইম্যাক্স এবং পোস্ট ক্রেডিট সিন। এই সিনেমা শেষ হওয়ার পর আমরা একটা পোস্ট ক্রেডিট সিন দেখতে পাই, যেখানে আমরা চঞ্চল চৌধুরীর একটা অন্য লেভেলের রূপ দেখতে পাই। তো এই মানে সিনেমাটা এমন নয় যে এখানে অন্য কাউকে নিয়ে এসে ক্যামিও করা হয়েছে, বিষয়টা কিন্তু এমন নয়। এই সিনেমারই কিছু অংশ পোস্ট ক্রেডিট সিনে রাখা হয়েছে, যাতে আপনি তুফান 2 দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তুফান 2 ফাইনালে আসছে। তো এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি সিনেমার নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তো প্রথম যে নেগেটিভ দিক আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমার গল্প বলার ধরন। শুরুর দিকে শুরুর 35 মিনিট আপনি যখন সিনেমাটা দেখবেন, তখন আপনার মানে আপনি যে এক্সপেকটেশন নিয়ে সিনেমা হলে যাবেন, আপনার কোথাও গিয়ে মনে হবে আপনি এই তুফান দেখার জন্য সিনেমা হলে আসেননি। শুরুর 30 মিনিট সিনেমার সাথে কানেক্ট করতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হয় যারা এই লেভেলের এক্সপেকটেশন নিয়ে যাবে, তো এই 30 মিনিট তারা একদমই সারপ্রাইজড হবে। কানেক্ট করতে হয়তো বা তাদের সমস্যা হতে পারে, বাট তারপরে কিন্তু সিনেমাটা একদম তুফানের রূপ নিয়ে নেয়। আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে শাকিব খানের ক্যারেক্টারটাকে এতটাই মানে হাই লেভেলে দেখানো হয়েছে, যার কারণে মানে শাকিব খান যখন কিছু একটা করছে, তো ওই জিনিসগুলো দেখে খুব বেশি মজা লাগছে না। কারণ সেখানে আমরা সবসময় শাকিব খানেরই মানে সে জিতে যাচ্ছে এইভাবেই তাকে দেখানো হয়েছে, এরকম নয়। একটা সিনে শাকিব খান জেতার পর তার যে ভিলেনটা রয়েছে সে তাকে একদম কাউন্টার দিল, এবং তারপর আমরা চাচ্ছি শাকিব খান উঠে আসুক, তার যে ক্যারেক্টারটা একটা ধামাকা কিছু করুক। এরকম ফিলিংস আপনার মধ্যে হবে না, যার কারণে এই সিনেমার মধ্যে অনেকগুলো হাই ভোল্টেজ সিন থাকার পরেও আপনি গুজবাম্প ফিল করবেন না, কারণ সেই সিনগুলো সেভাবে ডিজাইন করা হয়নি। আপনি যেটা মন থেকে চাইবেন যে এবার এটা ঘটা উচিত, এরকম কোনো কিছুই হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খান যেটা চায় সেটাই হতে থাকে। সিনেমায় শাকিব খান ছাড়া আর কোনো ভিলেনকে সেভাবে স্ট্রংলি দেখানো হয়নি। তো এটা এই সিনেমার একটা নেগেটিভ দিক, যেটা যদি তারা একটু মানে চেষ্টা করতো হয়তো বা সিনেমাটা আরও বেশি উপভোগ্য হতো আমার মতে। কিন্তু তারপরেও সিনেমার যেই দিকগুলো ভালো রয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফ থেকে একদম শেষ পর্যন্ত, এই জিনিসগুলোর জন্য এই সিনেমাটা খুব ভালো ওয়ার্ক করে যাবে এবং সিনেমাটা দর্শকদের পছন্দ হবে। বিশেষ করে ক্লাইম্যাক্সটা তো অসাধারণই ছিল। তো আমি বলবো এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা। আমি যদি সিনেমাটা রেটিং করি তাহলে অবশ্যই আমি 8/10 দেবো এই সিনেমাটিকে। সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা সিনেমাটি দেখেছেন তাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যারা দেখেনি তারা অবশ্যই সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এটাই বলার ছিল গাইজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।